জনসংখ্যা 2 কোটির সামান্য বেশি, অথচ এই দেশটা থেকেই উঠে এসেছে রানাতুঙ্গা, সাঙ্গাকারা, মুতিয়া ও মালিঙ্গাদের মতো ক্রিকেটার। একটি ওয়ানডে বিশ্বকাপ, একটি টি-20 বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি ও 6টি এশিয়া কাপ। শ্রীলঙ্কার অর্জনের খাতায় অপূর্ণতা বলে কিছু নেই। 2015 বিশ্বকাপের পর শ্রীলঙ্কার এক ঝাঁক তারকা অবসর নেওয়ার পর তাদের দুর্দিন শুরু হয়, তবু তারা একটি এশিয়া কাপ জিতেছে। কোনো জাদু বলে লঙ্কান ক্রিকেট টিকে নেই। শ্রীলঙ্কান ক্রিকেটের সফলতার মন্ত্রগুলো জেনে নিন। শুরুতে ফিরে যেতে হবে 1996 বিশ্বকাপে। এই বিশ্বকাপ জয়ের মাধ্যমে ক্রিকেট পরাশক্তি হিসেবে লঙ্কানদের উত্থান হয়। সেই সময় ওয়ানডে ক্রিকেটের নিয়ম ছিল প্রথম 15 ওভার রক্ষণাত্মক খেলা এবং হাতে উইকেট রেখে শেষ দিকে রান তোলা। কিন্তু শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা এবং কোচ ডেভ হোয়াটমোর এই প্রথা ভেঙে চুরমার করে দেন। 1996 বিশ্বকাপে সনাত জয়সুরিয়া ও রমেশ কালুভিতারানা এই ওপেনিং জুটিকে লাইসেন্স দেওয়া হয়েছিল প্রথম 15 ওভারে ফিল্ড রেস্ট্রিকশনের সুযোগ নিয়ে বোলারদের উপর চড়াও হতে হবে। তারা সফল হতো। এই ধারাবাহিকতায় শ্রীলঙ্কা যখন বিশ্বকাপটা জিতে যায়, মানুষজন রাস্তায় নেমে পাগলাটে উদযাপন শুরু করে। বিশ্বকাপ জয়ের মাধ্যমে লঙ্কান বোর্ডের আর্থিক দুরবস্থা দূর হয়। পেপসি, সিঙ্গার এবং অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো শ্রীলঙ্কার ক্রিকেটে বিনিয়োগ করতে শুরু করে। সরকার এবং বোর্ড মিলে কলম্বো, ক্যান্ডি এবং পরবর্তীতে ডাম্বুলা ও হাম্বানটোটায় বিশ্বমানের ফ্লাডলাইট সমৃদ্ধ স্টেডিয়াম নির্মাণ করে।